শ্যামনগর আমার ভীষণই ভালো লাগার জায়গা, অবশ্যই জন্মস্থান। আমার স্কুলিং বলো, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। অবশ্য কলেজের জন্য কিছু বছরের জন্য বাইরে ব্যাঙ্গালোরে যেতে হয়েছিল, কিন্তু মনটা যেন আমার শ্যামনগরেই পড়ে থাকতো। যতই ব্যাঙ্গালোরে থাকি, সেই শ্যামনগরের স্টেশন, এখানকার কালীবাড়ি, আমার স্কুল, আমার পাড়ার বন্ধু বান্ধব, শ্যামনগর আমার কিছুটা। আমি যেখানেই যাই বিশ্বের, শ্যামনগর আমার প্রাণের জায়গা। এই জায়গা ছেড়ে আমি কোনোদিন যাব সেটা আমি চাইও নি, আর হোপফুলি সেটাই যে হচ্ছে আমার সেই মনের জায়গাটায়, এটাই আমার কাছে বড় ব্যাপার। এই জায়গা ছেড়ে আমি সত্যি কোথাও যেতে চাই না। মানে আমিও যখন ভাবি, আমার কাছেও মানে সারপ্রাইজ বলবো না শখ বলবো আমি জানি না, যাকে এতদিন ধরে পাড়ার দাদা বলে এসেছি, মানে তার সাথে আজকে বিয়ে। এটা আমার কাছে এখনো যেন বিশ্বাস হয় না। মানে যে কেউ প্রথমেই যখনই শুনবে ও আচ্ছা ওর সাথে পাড়াতে। আমি ওদের বাড়িতে অ্যাকচুয়ালি ছোটবেলাতে আঁকা শিখতে যেতাম, ওদের একটা আঁকা স্কুল ছিল, সেখানে আমার আঁকা শিখতে যাওয়া থেকে সেই ওকে প্রথম দেখা। আর পাড়ার দাদা যেরকম হয়। আমার এই ডাক্তারি পড়ে এখানে আসার পর থেকে বলতে পারো সেই পাড়ার দাদা হলো আমার পেশেন্ট। টুকটাক কথা, তার বাড়ির লোক যখন পেশেন্ট হয়ে এসছে তাদেরকে দেখা, এই সূত্রে আবার করে যেন যোগাযোগ হওয়া, এবং তার থেকে এখন একেবারে তার বাড়ির বউ হয়ে যাওয়া। এই জার্নিটাকে ঠিক 2 লাইন আমি বলতে পারবো না। জন্মান্তর ধরে চলে আসা যে বাঙালি অ্যাকচুয়াল কালচারের যে দিকটা, সেইটা আমি সত্যিই চেয়েছি আমার বিয়েতে থাকুক। ঠিক ওই সঙ্গীত মেহেন্দি দিয়ে না, যদিও মেহেন্দি পড়েছি সেটা শুধু অবশ্য ভালো ভালো ফটো আসবে তার জন্য, কিন্তু বেসিক যে রিচুয়ালসগুলো আমি চাই পুরোপুরি যেভাবে বাঙালিদের হয় সেইটাই যেন আমি ফলো করতে পারি, এবং আমি চাই সেটাকে ধরে রাখতে আমাদের কালচারটাকে। মঞ্চ রচনা করলেন সূর্যা নামে আরেক মেয়ে। তিনি সেই সময়কার ঋষি কবি। সেই থেকে ওই মন্ত্রগুলি আজও বিয়ের অনুষ্ঠানে উচ্চারিত হয়েছে।